আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজার হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের যে নতুন শিক্ষা কারিকুলাম, এটা কোন নিয়মে, অর্থাৎ কত পার্সেন্ট তোমাদের লিখিত হবে এবং কত পার্সেন্ট তোমাদের মৌখিক এবং ব্যবহারিক হবে এই বিষয় নিয়ে। তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষামূলক যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো কথা নাম্বারে ভিডিওটি শুরু করা যাচ্ছে। তোমাদের আজকে অর্থাৎ 14 মে তোমাদের নতুন শিক্ষাকর কারিকুলামের মূল্যায়ন কীভাবে এটি একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছেন, অর্থাৎ শিক্ষাবোর্ডে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের 65% হবে লিখিত, মানে 65% তোমাদের লিখিত হবে এবং 35% তোমাদের হচ্ছে মানে বিভিন্ন কার্যক্রম অ্যাসাইনমেন্ট তোমাদের এগুলোর মাধ্যমে নেওয়া হবে। তোমাদের যেহেতু নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সামষ্টিক মূল্যায়ন লিখিত অংশের ওয়েটেস্ট হবে হচ্ছে 65%। এই সংক্রান্ত একটি সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে মহবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, মানে এই শিক্ষা কার্যক্রমের যে ধারণা ওইটা। এর পরবর্তীতে সাম্প্রতিক নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত ক্রমে এই কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি যে চূড়ান্ত সুপারিশ করেছিলেন তাতে কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে কলম মূল্যায়ন ওয়েটেজ 50% আর লিখিত ওয়েটেজের 50% করতে বলা, মানে তোমাদের এর আগে যে নোটিশে বলা হয়েছিল তোমাদের ওইটাতে 50% লিখিত এবং 50% হাতে কলমে কাজের কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা আবার নোটিশের মাধ্যমে জানান যে 65% তোমাদের লিখিত এবং 35% তোমাদের হাতে কলমে কাজ করানো হবে এবং অ্যাসাইনমেন্ট উপস্থাপন মানে বিভিন্ন এর কারণে তোমাদের যেহেতু তোমাদের এইবারে অর্থাৎ 25 সালে যারা এসএসসি দিবে তারা সর্বপ্রথম নতুন শিক্ষা কারিকুলামের আলোকে এসএসসি পরীক্ষা দিবে। তোমাদের এই শিক্ষা কারিকুলাম নিয়ে একটি কর্মকর্তা একটি বিজ্ঞপ্তিতে আরেকটু জানিয়েছিলেন যে তোমাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন যে মূল্যায়নটি দ্রুত চূড়ান্ত করা উচিত, তোমাদের ষান্মাসিক মূল্যায়ন, কারণ বর্তমানে তারা নবম শ্রেণীতে অধ্যয়ন করছেন এই বছর, তারা নতুন শিক্ষা কার্যক্রম অনুযায়ী তারাই প্রথম মানে এসএসসি পরীক্ষা দিয়ে থাকবেন। এই জন্য নবম শ্রেণী তাদের অধ্যয়নকাল প্রায় 5 মাস হয়ে গেছে, কিন্তু তাদের এসএসসি পরীক্ষার মূল্যায়ন কেমন করে হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। অবশ্য নতুন শিক্ষা কার্যক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে, অর্থাৎ তোমাদের যে দশম শ্রেণীর যে পাঠ্য বই এই অনুযায়ী তোমাদের 25 সালে এসএসসি পরীক্ষা বা নতুন শিক্ষা কারিকুলামের আলোকে।